জুলাই গণ অভ্যুত্থানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় 289 শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই অভিযোগে 9 শিক্ষককেও সাময়িক বহিষ্কার করা হয়েছে। সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সিন্ডিকেট সভা শেষে উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান এসব তথ্য জানান। বলেন, শিক্ষার্থীরা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মী। একই সঙ্গে একটি অধিকতর তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ওই ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে যাদের ছাত্রত্ব শেষ তাদের সনদ স্থগিত করা হবে। অন্যদিকে শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে 15 জুলাইয়ের রাতকে বিশ্ববিদ্যালয়ে কাল রাত হিসেবে ঘোষণা করা হয়েছে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। মনি, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, আপনারা জানেন যে জুলাইয়ের যে ঘটনা, সেই ঘটনায় কিন্তু যে পুলিশের সঙ্গে সরাসরি ছাত্রলীগ জড়িত থাকার অভিযোগে 289 জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে যে 9 জন শিক্ষক তাদেরকেও কিন্তু বহিষ্কার করা হয়েছে এবং একই সঙ্গে কিন্তু আরও 10 জন শিক্ষককে কিন্তু তদন্ত করা হয়েছে এবং 6টি স্ট্রাকচারাল কমিটি করা হয়েছে। সেই স্ট্রাকচারাল কমিটি তারা তদন্ত কাজ করছে এবং তথ্য প্রমাণ তারা আরও সংগ্রহ করছে। একই সঙ্গে কিন্তু যে আপনারা জানেন যে এই শিক্ষকদের যে সাময়িক বরখাস্ত হয়ে যাওয়া যে সব শিক্ষক, সাবেক প্রক্টর অধ্যাপক আলমগীর কবির এবং সহযোগী অধ্যাপক ফিরোজ আল হাসান, সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক বশির আহমেদ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সাবেক অধ্যাপক ইসরাফিল আহমেদ এর নাম কিন্তু ইতিমধ্যে এসেছে এবং আপনারা জানেন যে সাবেক উপাচার্য নুরুল ইসলাম, তিনি অবসরে যাওয়ার যে পেনশন সুবিধা সেটা বাতিল করা হয়েছে। অবসরে যাওয়া আরেকজন আবু হাসানের পেনশনও কিন্তু ইতিমধ্যে বাতিল করা হয়েছে এবং বলা হচ্ছে যে একটি তদন্ত কমিটি করা হয়েছে। এই তদন্ত কমিটি তদন্ত কাজ শুরু করবে এবং এখন আমরা দেখেছি যে যেহেতু গভীর রাতে এই সিদ্ধান্তটা হয়েছে এবং ভোর রাতে কিন্তু যে সিন্ডিকেটের মিটিং শেষ হয়েছে, যার ফলে এখনও আমরা বক্তব্য পাইনি। তবে আমরা আনুষ্ঠানিকভাবে কিছুক্ষণের মধ্যেই আসলে সেই বক্তব্য আমরা হাতে পাবো। এই ছিল আমার কাছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছাত্র বহিষ্কারের সর্বশেষ খবর। ফিরে যাচ্ছি স্টুডিওতে।